আসসালামু আলাইকুম। আমি ফেসবুকে এরকম কিছু স্পাইরোগ্রাফের ডিজাইন আপলোড করেছিলাম। এটা দেখে আপনারা অনেকেই এটা টিউটোরিয়াল চেয়েছেন, তাই আপনাদের দাবির প্রেক্ষিতেই আমার আজকের এই টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দুর মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন, কারণ আপনার একটি মাত্র লাইক এবং একটি মাত্র কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। পাওয়ার পয়েন্টে এরকম স্পাইরোগ্রাফ তৈরি করতে হলে আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করব। কাজে আমি এটি ক্লোজ করে দিচ্ছি। আমি একেবারে শুরু থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে উইন্ডোজ বাটনের পাশেই দেখুন সার্চ বক্স রয়েছে, এখানে লিখতেছি পাওয়ার পয়েন্ট। আমি পাওয়ার পয়েন্ট লিখলে পাওয়ার পয়েন্ট অ্যাপটি এখানে চলে এসেছে। আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, পাওয়ার পয়েন্ট অ্যাপটি ওপেন হচ্ছে। এরপরে এখানে প্রথমে দেখুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। আমার একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হয়ে গেল। এখন আমি এগুলোকে রিমুভ করে দেব। কাজে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে আমি এগুলোকে রিমুভ করে দিলাম। এখানে প্রথমেই যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হলো উপরে এখানে ডেভেলপার অপশনটি আপনার পাওয়ার পয়েন্টে আছে কিনা। যদি এই ডেভেলপার অপশনটি না থাকে তাহলে প্রথমে আপনি ফাইলে ক্লিক করুন। ফাইলে ক্লিক করার পরে এরপরে একটু নিচে চলে আসবেন, সব শেষে দেখেন অপশন রয়েছে, আপনি অপশনে ক্লিক করে দিন। অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে বাম পাশে দেখুন কাস্টমাইজ রিবন, এই অপশনটি চলে আসবে, আপনি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার এই ডান পাশে মেইন ট্যাবস এর অধীনে রিবনগুলো কি কি রয়েছে। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে ডেভেলপার অপশনটি রয়েছে। যদি আপনার এখানে চেকমার্ক করা না থাকে তাহলে আপনি এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন বা মাউস ক্লিক করে চেকমার্ক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করুন, তাহলে আপনার এখানে এই ডেভেলপার রিবনটি চলে আসবে। এরপরে যেটি কাজ সেটা হলো আমরা প্রথমে ডেভেলপারে ক্লিক করব। ডেভেলপারে ক্লিক করার পরে দেখুন বাম পাশে একেবারে বাম পাশে ভিজুয়াল বেসিক রয়েছে, আমরা ভিজুয়াল বেসিকে ক্লিক করে দেব। ভিজুয়াল বেসিকে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট প্রথমে ডান এখানে উপরে লক্ষ্য করুন ইনসার্ট রয়েছে, আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে এখানে দেখুন মডিউল রয়েছে, আপনি মডিউলে ক্লিক করে দিন। মডিউলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে কিছু কোড লিখতে হবে, যে কোডের ভিত্তিতে আপনার স্পাইরোগ্রাফটি তৈরি হবে। তো আমি যদি এখানে ব্যাকে যাই, দেখুন এই পাওয়ার পয়েন্ট রয়েছে। এখানে পাওয়ার পয়েন্টে আমি যদি ম্যানুয়ালি করতে চাই, ম্যানুয়ালি যদি আমি স্পাইরোগ্রাফ তৈরি করতে চাই তাহলে ইনসার্ট থেকে শেপ থেকে ধরে নিন, আমি এরকম একটা ওভাল শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে শেপ ফিল থেকে নো ফিল করে দিলাম। এখন এটাকে আমি তৈরি করতে হলে প্রথমে কি করতে হবে, আমাকে এটা একটা ডুপ্লিকেট কপি করতে হবে। আমি ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দেওয়ার পরে আমি জাস্ট পূর্বেরটার উপরে বসিয়ে দিলাম। এরপরে এটাকে রোটেট করতে হবে, আমি ডান দিকে রোটেট করে দিলাম। আবারও এটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করলাম, আবারও এটাকে রোটেট করলাম, আবারও কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করলাম, আবারও রোটেট করলাম। অর্থাৎ এইভাবে করে আপনাকে রোটেট করে করে নিয়ে করতে হবে। অর্থাৎ এখানে কাজ কয়টা, এখানে কাজ হলো আমাদেরকে রোটেট করতে হবে এবং এটা ডুপ্লিকেট করতে হবে। রোটেটটা কোনখান থেকে শুরু হবে, আমার এখান থেকে যদি শুরু হয় পুরোটা ঘুরে রোটেট করে আস্তে আস্তে এখানে 360 ডিগ্রি। আমরা জানি যে বৃত্তে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো 360 ডিগ্রি, অর্থাৎ আপনাকে 360 ডিগ্রি রোটেট করতে হবে এবং একটা থেকে আরেকটা ইনক্রিমেন্ট করতে হবে আপনাকে। তো এই কয়টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হলো ডুপ্লিকেট করতে হবে, তারপরে হলো ইনক্রিমেন্ট করতে হবে এবং রোটেট করতে হবে, এবং এই শেপটার আমাদের একটা নাম দিতে হবে। তো আমি এগুলো সবগুলো মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এখন কোডে চলে যাচ্ছি। লক্ষ্য করুন আমি আবারও কোডে ফিরে যাচ্ছি। তাহলে আমি প্রথমে একটা নাম দেব, সাবজেক্ট দেব, আমি লিখবো SUB, লিখে একটা স্পেস দেব। স্পেস দিয়ে আমি লিখবো ক্রিয়েট স্পাইরোগ্রাফ। ক্রিয়েট স্পাইরোগ্রাফ, লক্ষ্য করবেন এটার মাঝে যেন আমার কোনো স্পেস না থাকে। এরপরে এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে আমি জাস্ট এন্টার দেব। এন্টার দিয়ে এখন আমি প্রথমে সাবজেক্টে লিখে নিলাম। এখন আমাকে এখানে প্রথমে কিছু ভেরিয়েবল নিতে হবে। তো ভেরিয়েবলটা এখানে DIM, এই ডিম দ্বারা ভেরিয়েবলটাকে চিহ্নিত করা হয়। আপনারা যারা হয়তো প্রফেশনাল লেভেলের কোডিং যারা করেন তারা হয়তো জিনিসটা ভালো বুঝবেন এবং আপনারা নিজের মতো করে এটা সাজিয়ে নেবেন। আমি জাস্ট একটু নমুনা দিচ্ছি মাত্র। এখানে DIM লিখে ভেরিয়েবলটা নেব। আমি এখানে পূর্বের ইয়াতে দেখেছিলাম এখানে শেপ নিয়েছিলাম।
কাজেই আমাকে এই শেপের একটা নাম দিতে হবে। আমি শেপটার নাম দিয়ে দিলাম, ধরে নিন আমি ওভাল নাম দিয়ে দিলাম। আমি ওভাল নাম দিয়ে দিলাম। ওভালটাকে আমি শেপ হিসেবে চিহ্নিত করব এস শেপ। ওভালটাকে আমি শেপ হিসেবে নিয়ে নিলাম। এখন আরেকটা ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে, সেটা হলো, সেটা আবারও আমি এই যে ডিম লিখে ভেরিয়েবল নিয়ে নিলাম এখানে আই, এটাকে নিলাম আই, এটা এস সিঙ্গেল, আমি এটা সিঙ্গেল নিব। আবার ভেরিয়েবল নেওয়া হয়ে গেল। এখন আমি কনস্ট্যান্ট নিব, অর্থাৎ ধ্রুবক বা ভ্যালু যেটাই বলি না কেন। এই জন্য এটাকে সিওএনএসটি দ্বারা আমি চিহ্নিত করলাম কনস্ট্যান্ট। আমি দেখিয়েছিলাম কনস্ট্যান্টটা প্রথমে কি করবো, আমরা রোটেশন করব। এই জন্য রোটেশন লিখবো, রোটেশন আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। রোটেশন আন্ডারস্কোর ইনক্রিমেন্ট লিখলাম। এটা আমি ধরে নিলাম ইনক্রিমেন্টটা করব আমি 5 পিক্সেল করে, এই জন্য আমি 5 লিখে দিলাম ইকুয়াল 5। আমি কনস্ট্যান্টটা নিয়ে নিলাম এভাবে যে রোটেশন করব এবং এটাকে ইনক্রিমেন্ট করব 5 পিক্সেল করে। এরপর আমি আরেকটা কনস্ট্যান্ট নিব, সেটা হচ্ছে যে আমি এটাকে রোটেশন করব। কতটুকু রোটেশন করব, এটার ম্যাক্সিমাম রোটেশন হবে আমার, আমি এক্স ম্যাক্সিমাম দিয়ে দিলাম। ম্যাক্সিমাম রোটেশন হবে 360 ডিগ্রি। আপনি এটা কম বেশি করতে পারেন, সেটা আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নেবেন। এখানে ইনক্রিমেন্ট এবং রোটেশন এই দুটাকে আপনি কতটুকু করবেন এটা আপনি আবার পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি ম্যাক্সিমাম 360 করে নিলাম এখানে। এরপরে আমি এটাকে আবার এই যে ওভালটা নিয়েছি, আমি এই ওভালটাকে সেট করে দেব। কিভাবে সেট করব, লিখবো আমি সেট ওভাল লিখলাম। এটাকে আমি সেট করব কোথায়, আমার বর্তমান যে উইন্ডোটা অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ আমার এই উইন্ডোটা অ্যাক্টিভ রয়েছে, আমি এই উইন্ডোতে এটা সেট করব। এই জন্য লিখবো সেট ওভাল অ্যাক্টিভ উইন্ডো। ওভালটাকে সেট করে দেব আমি। কোথায় সেট করব, অ্যাক্টিভ উইন্ডো ডট সিলেকশন। এটাকে সিলেকশন করে নিলাম, সিলেকশন পেয়ে গেলাম। ডট এটা শেপ রেঞ্জ কত, আমি শেপ রেঞ্জটা দিয়ে দিব। এখানে প্রথমে যে শেপ নিব আমি, এই জন্য শেপ রেঞ্জ এটা 1, এই জন্য এটা দিয়ে দেব শেপ রেঞ্জ 1। শেপ রেঞ্জ 1 দিয়ে দিলাম। তাহলে ওভালটাকে সেট করে দিলাম অ্যাক্টিভ উইন্ডোর সাথে এবং এটা সিলেকশন করে দিলাম, শেপ রেঞ্জ 1টাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে যেটি কাজ সেটি হলো, এখানে একটা লুপ নিতে হবে আমাদের। লুপটা হবে এরকম, ফর লুপ আমরা ব্যবহার করব, যে ফর আই, লুপটাকে আই হিসেবে চিহ্নিত করলাম, আই ইকুয়াল, এটা হলো রোটেশন করবে, ROTATION, রোটেশন কোনটা, এই রোটেশন ইনক্রিমেন্ট প্রথমে দিব আমরা। রোটেশন ইনক্রিমেন্ট, এখান থেকে রোটেশন শুরু হবে টু রোটেশন ম্যাক্স, অর্থাৎ এই ইনক্রিমেন্ট থেকে শুরু হলো রোটেশন ম্যাক্স। এরপরে এটার স্টেপটা হবে রোটেশন ইনক্রিমেন্ট। স্টেপটা হলো রোটেশন ইনক্রিমেন্ট। তাহলে আমরা এই লুপটা নিলাম এভাবে, যে ফর আই লুপ রোটেশন ইনক্রিমেন্ট টু রোটেশন ম্যাক্স ম্যাক্সিমাম রোটেশন স্টেপ, এটার স্টেপ হলো রোটেশন ইনক্রিমেন্ট। এরপরে আমাদের কাজ মোটামুটি হয়ে গেল। এখন যেটা কাজ সেটা হলো, আমরা এটা উইথ, মানে এটার সাথে উইথ নেব আমরা, WITH উইথ হচ্ছে এরকম, আমরা এই ওভালটার সাথে ওভালটাকে ডুপ্লিকেট করব, এই জন্য উইথ ওভাল ডট ডুপ্লিকেট, ওভালটাকে ডুপ্লিকেট করব। এরপরে রোটেশনটা হবে আই সিঙ্গেল ডট রোটেশনটা হলো আই। এরপরে লেফটে নিয়ে নেব আমরা ওভালটা, লেফটে থাকতেছে ওভালটায় থাকতেছে ওভাল ডট লেফট, টপে থাকতেছে টপে ওভালটাই থাকতেছে, টপ ইকুয়াল ওভাল ডট টপ। মোটামুটি কাজ আমাদের শেষ। এখন আমরা এটাকে এই উইথ যেখানে শুরু হয়েছিল উইথটাকে আমরা এখানে এন্ড করব, এই জন্য লিখবো আমরা এন্ড উইথ। এখানে উইথটা শুরু করলাম এবং উইথটাকে এন্ড করলাম, এরপরে জাস্ট নেক্সট। আমাদের কাজ মোটামুটি হয়ে গেল। এখন আমরা দেখবো যে আমাদের কোডিংটা ঠিক থাকলো কিনা।
তো আমি আরেকটু বলে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট লিখে নিলাম আমরা। এখানে সাবজেক্ট হলো আমরা এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি ক্রিয়েট স্পাইরোগ্রাফ লিখে দিলাম আপাতত। তারপরে আমরা দুটা ভেরিয়েবল নিয়েছি এবং ভেরিয়েবলের নামটা এখানে আমি দিয়েছি ওভাল। আপনি অন্য যে কোনো দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা হলো ওভাল এস শেপ, অর্থাৎ যে শেপকে আমরা সেখানে নিব। আরেকটা ভেরিয়েবল হলো এখানে আই এস সিঙ্গেল। এরপরে দুটো কনস্ট্যান্ট নিয়েছি আমরা, ভ্যালু নিয়েছি যে একটা রোটেশন ইনক্রিমেন্ট 5, অর্থাৎ 5 পিক্সেল করে প্রতিবার রোটেশন করবে, ইনক্রিমেন্ট করবে এবং রোটেশন করবে, এবং রোটেশনটা করবে সর্বোচ্চ 360 ডিগ্রি। এরপরে আমরা ওভালটাকে সেট করে দিয়েছি, বর্তমানে যে উইন্ডোটি আমাদের অ্যাক্টিভ আছে সেই একটু উইন্ডোর সাথে, এবং এটা সিলেক্ট করে দিয়েছি শেপ রেঞ্জ 1, অর্থাৎ প্রথম শেপটি। তারপরে আমরা এখানে একটা লুপ নিয়েছি, লুপ মানে হলো ঘুরবে, রোটেশন ইনক্রিমেন্ট থেকে শুরু করে রোটেশন ম্যাক্সিমাম, এবং এটার স্টেপ হবে রোটেশন ইনক্রিমেন্ট। তারপরে আমরা এখানে উইথ ওভাল ডুপ্লিকেট, ওভালটাকে আমরা ডুপ্লিকেট করব প্রতিবারে, এবং রোটেশন আই, লেফটে হলো ওভাল লেফট এবং টপে হলো ওভাল টপ। তারপরে এন্ড এখানে শুরু হলো এবং এন্ডটাকে আমরা শেষ করে দিলাম। তারপরে নেক্সট। তারপরে মোটামুটি ভাবে আমাদের কোড হয়ে গেল। আমরা দেখবো যে কোডটা এখনো ঠিক আছে কিনা। এই জন্য দেখুন উপরে ডিবাগ রয়েছে, আমি ডিবাগে ক্লিক করব। ক্লিক করার পরে কম্পাইল VBAP প্রজেক্ট, এটাকে ক্লিক করব। হ্যাঁ, আমাদের যেহেতু কোথাও এরর পাওয়া গেল না, কাজে আমাদের কোডটি ঠিক হয়েছে। এখন আমরা সুইচ ব্যাক করব পাওয়ার পয়েন্টে। সেজন্য আমরা বাম পাশে দেখুন এখানে ভিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে আপনি এখানে ক্লিক করে করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে অল্টার প্লাস F11 বাটন চেপে এটি করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, আমরা চলে আসলাম পাওয়ার পয়েন্টে। এখন এখানে যে কাজটি করব আমরা, সেটা হলো প্রথমে আমরা এখানে একটি শেপ নিয়ে নেব। তো ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমি ওভাল নিয়ে নিলাম আপাতত। ওভালে ক্লিক করে আমি এভাবে মাউস দ্বারা ড্র্যাগ করব। আমি এভাবে ড্র্যাগ করলাম, এভাবে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এখন এই ফরম্যাটের অধীনে শেপ ফিল রয়েছে, শেপ ফিলে গিয়ে আমি নো ফিল করে দিলাম, এবং শেপ আউটলাইনটা আমি এটা ব্ল্যাক করে দিলাম। এভাবে করে দিলাম। আপনি চাইলে এটা আরো মোটা করতে পারেন অথবা চিকন করতে পারেন, এটা আপনার পছন্দ মতো। আমার এখানে শেপ নেওয়া হয়ে গেল। এখন জাস্ট উপরে দেখুন ভিউ রয়েছে, ভিউ, এই ভিউয়ে আপনি ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পরে দেখুন একেবারে ডান পাশে রয়েছে ম্যাক্রোস, আপনি এই ম্যাক্রোসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ক্রিয়েট স্পাইরোগ্রাফ, এই লেখাটা এখানে চলে এসেছে, যেটি আমি সেখানে সাবজেক্ট দিয়েছিলাম, কোডিং করার সময় যেটি সাবজেক্ট দিয়েছিলাম সেটি এখানে চলে এসেছে। আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে রানে ক্লিক করব। দেখুন ওয়াও, কত সুন্দর একটি স্পাইরোগ্রাফ তৈরি হয়ে গেল। এখন আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন বা এবং বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। তো আমি প্রথমত যেটা করব সেটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সবগুলোকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল জি চেপে সবগুলোকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এখন এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। এই মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখুন ফরম্যাট শেপ নামে একটি অপশন পাবেন নিচের দিকে, আপনি এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে এরকম ফরম্যাট শেপ চলে আসলো। এখন এখানে নিচে দেখুন লাইন রয়েছে, আপনি লাইনে ক্লিক করে দিন। লাইনে ক্লিক করার পরে দেখুন এখানে নো লাইন, সলিড লাইন, গ্রাডিয়েন্ট লাইন, আপনি গ্রাডিয়েন্ট লাইনে ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখুন এদিকে নিচে যদি আসেন গ্রাডিয়েন্ট স্টপস পাবেন, এখানে এখানে 4টে স্টপ রয়েছে, আমি একটিকে ডিলিট করে দেবো। এই জন্য একটিকে সিলেক্ট করার পরে আমি জাস্ট ডান পাশে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, রিমুভ গ্রাডিয়েন্ট স্টপস, এখানে ক্লিক করে দিলাম, একটি ডিলিট হয়ে গেল। এখন মাঝখানেরটিকে আমি ঠিক মাঝখানে নিয়ে আসলাম এভাবে। এখন আমি কালার চেঞ্জ করবো, এই জন্য মাঝখানেরটাকে আমি সিলেক্ট করার পরে আমি ধরে নিন আপনার পছন্দ মতো কালার আপনি নেবেন। আমি এখান থেকে রেড কালার নিয়ে নিলাম, মাঝখানে রেড হয়ে গেল। এখন এখানে ডান পাশের যে স্টপ রয়েছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কালারে ক্লিক করলাম, পরে আমি এখানে ধরে নিন আমি এই কালারটা দিয়ে দিলাম, ডার্ক ব্লু কালার দিয়ে দিলাম। এবং বাম পাশে যেটি রয়েছে এটা তো এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার কালারও ক্লিক করে দেখুন এটা সেম কালার আমি দিয়ে দিলাম। তাহলে এরকম একটি স্পাইরোগ্রাফ এখানে তৈরি হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি যে কিভাবে এটি করতে হবে। এরপরে যে কাজ সেটা হলো যে আপনি এটাকে এখন বিভিন্ন ভাবে এডিট করতে পারবেন। তো তার আগে বলে দিই, আমি আমার যে ছবিটি আমি দেখিয়েছিলাম স্পাইরোগ্রাফে দেখিয়েছিলাম সেখানে মাঝখানে আমি আমার ছবি ব্যবহার করেছিলাম। আপনি যদি এটা করতে চান তাহলে সেটা হলো কিভাবে করবেন, এই জন্য ইনসার্ট নেবেন, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে একটা ওভাল শেপ নেবেন, নিয়ে এখানে ধরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ড্র্যাগ করবেন, এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে এটাকে সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন ঠিক মিডিলে। একটু বড় হয়ে গেছে একটু ছোট করে নেবেন, এটা আপনার পছন্দ মতো আপনি করে নেবেন, এভাবে করবেন। করার পরে এখন আমি এটার এখানে ছবিটি নিয়ে আসবো, সেই জন্য ফরম্যাট রয়েছে, ফরম্যাটের অধীনে শেপ ফিল, শেপ ফিল থেকে দেখুন নিচে পিকচার রয়েছে, আপনি পিকচারে ক্লিক করে দিন। তারপরে পিকচার ফ্রম এ ফাইল, আমার ফাইলে যদি ছবিটি থাকে আমি সেই ফাইল থেকে নিতে পারি, অথবা আইকন দিতে পারি, অথবা অনলাইন পিকচার দিতে পারি। তো আমি ফরমে ফাইল দিলাম, দেওয়ার পরে আমার যেখানে পিকচার রয়েছে আমি সেখানে চলে যাব। আমি চলে যাচ্ছি ডেস্কটপে, আমি ডেস্কটপে আমার একটি পিকচার রয়েছে, হ্যাঁ আমার এই পিকচারটি রয়েছে, আমি এই পিকচারটিকে এখন ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম।
দেখুন আমার পিকচারটা এখানে সুন্দর সেট হয়ে গিয়েছে। তো এখন এই যে শেপটি আমরা নিলাম, এই শেপটিকে আমি আরেকটা ডুপ্লিকেট করে দিচ্ছি কন্ট্রোল ডি চেপে। এটা ডুপ্লিকেট হয়ে গেল, উপরে একটা থাকলো, এটা আমি নিচের এই শেপটাকে এখন বিভিন্ন শেপে পরিবর্তিত করব। সেই জন্য আপনি দেখুন এই শেপটিকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি চলে যাবেন ফরম্যাট, ফরম্যাটের মধ্যে দেখুন এডিট শেপ রয়েছে। আপনি এডিট শেপে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে চেঞ্জ শেপ এখানে যদি রাখেন মাউসের কার্সরটা, তাহলে আপনার সামনে ডান পাশে সবগুলো শেপ চলে আসবে। এখান থেকে আপনার যে শেপটি পছন্দ আপনি সেটাতে ক্লিক করুন। দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম, আবার এরকম ধরনের তৈরি হয়ে গেল। আমি আবারও যদি দেখি অন্য কোনো মডেল দেখতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করার পরে জাস্ট আমি স্টারসে যদি ক্লিক করি, তাহলে এরকম ধরনের স্প্যারোগ্রাফ তৈরি হয়ে যাবে। আবারও যদি আমি দেখি যে অন্য একটা যদি নিতে চাই, আমি জাস্ট এটাতে ক্লিক করে দেই যে কিউবে, তাহলে দেখুন এরকম হয়ে গেল। আবার যদি আমি দেখি অন্য কোনো একটা, তাহলে এখানে ধরুন আমি এটাতে যদি ক্লিক করে দেই যে রেক্টাঙ্গল এটাতে, তাহলে দেখুন এরকম হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বিভিন্ন ধরনের শেপ আপনি এখানে এডিট করতে পারবেন। প্রথমে একবার আপনি কোডিং করবেন, একবার কোডিং করার পরে তারপরে আপনি এভাবে ইচ্ছা মতো বিভিন্ন ধরনের আপনি এইভাবে তৈরি করতে পারবেন সুন্দর করে। খালি এখানে ফরম্যাটে এসে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে এডিট শেপে আপনি এইভাবে চেঞ্জ করবেন, এটা এরকম হয়ে গেল। নিজের মন মতো ইচ্ছা মতো আপনি এভাবে তৈরি করতে পারবেন। আর কোডিং এর ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো, আমি কোডিংটাতে আবার ফিরে যাচ্ছি। আপনি এখানে এই যে যেটা করবেন, আপনি যদি প্রফেশনাল লেভেলের কোডিং করে থাকেন তাহলে অবশ্যই নিজের ইচ্ছা মতো এটা সাজিয়ে নেবেন। আর যদি আপনি এটা আপনার বিগিনার লেভেলের আপনি হয়ে থাকেন, তাহলে হুবহু এই কোডগুলোই লিখবেন। তবে এখানে এই কনস্ট্যান্টের ক্ষেত্রে আপনি দুটো চেঞ্জ করতে পারেন। আপনি এখানে 5 এর জায়গায় 6, 7, 8, 9 দিয়ে দেখতে পারেন কেমন আসে, এবং 36 এখানে 360 ডিগ্রির জায়গায় আপনি অন্য কোন ডিগ্রি 180 ডিগ্রি বা 90 ডিগ্রি এরকম দিয়েও আপনি দেখতে পারেন কত আসে। এভাবে করেই আপনি স্প্যারোগ্রাফ তৈরি করতে পারেন। এরপর আপনি চাইলে এটাকে জেপিইজি আকারে সেভ করতে পারেন বা পিএনজি আকারেও সেভ করতে পারেন। সেই জন্য এটার উপরে মাউসের রাইট মাউস ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন রয়েছে যে সেভ এস পিকচার। আপনি সেভ এস পিকচারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন দেখুন এখানে আপনি নাম দিবেন, নাম দেওয়ার পরে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাট রয়েছে, আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে বিভিন্ন অপশন পাবেন। এখান থেকে আপনি এখানে দেখুন এই যে জেপিইজি রয়েছে, আপনি এটাতে ক্লিক করে জেপিইজি করতে পারেন অথবা পিএনজিও করতে পারেন। করার পরে জাস্ট আপনি সেভ ক্লিক করুন, এটা আপনার বিএনজি বা জেপিইজি আকারে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। অথবা এইভাবে আপনি যদি এখানে অ্যানিমেশন দিতে চান, তাহলে এটাতে জাস্ট মাউস ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যানিমেশনে ক্লিক করুন। এরপরে আপনি এখান থেকে আমি জাস্ট স্পিন অ্যানিমেশনটা দিলাম, এরকম ধরনের অ্যানিমেশন হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনুরূপভাবে এটাতে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আপনি অ্যানিমেশনে ক্লিক করুন, এখান থেকেও স্পিন অ্যানিমেশন দিতে পারে, এরকম অ্যানিমেশন হবে। এবং আপনি এটাকে ভিডিও আকারে রূপান্তর করতে পারবেন। সেজন্য ফাইলে ক্লিক করে জাস্ট এখানে এক্সপোর্ট থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে আপনি বাকি অপশনগুলো আপনি নিজেই জানেন, সেগুলো আপনি করে নেবেন, তাহলে এটা ভিডিওতেও রূপান্তর হয়ে যাবে। এই ছিল আজকের পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালের পাওয়ার পয়েন্টে ম্যাক্রোস ব্যবহার করে কিভাবে স্প্যারোগ্রাফ তৈরি করা যায়। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে সেটি কমেন্টসে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সেটি ফিরতি কমেন্টসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল দিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।